মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনার আগুন। ইরানে ইসরায়েলের বিস্ফোরক হামলায় কেঁপে উঠেছে গোটা বিশ্ব। 13 জুন শুক্রবার ভোররাতে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হঠাৎ করে বিমান হামলা চালায় ইসরায়েল। অভিযানের নাম নেশন অফ লায়ন্স। এই হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। বিস্ফোরণে কেঁপেছে তেহরান, ধোঁয়ায় ঢেকে গেছে বিপ্লবী গার্ডের সদর দফতর। এই হামলায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া জানিয়েছে। সৌদি আরব বলছে এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। চীন জানিয়েছে পরিস্থিতি গুরুতর, চীনা নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড উদ্বেগ প্রকাশ করেছে। আলোচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 13 জুন শুক্রবার তেহরান সহ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর প্রাণঘাতী হামলার পর ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এই অপরাধের মাধ্যমে জায়নিস্ট শাসক গোষ্ঠী নিজেদের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতির পথ তৈরি করেছে এবং তারা অবশ্যই এর শাস্তি পাবে। এদিকে যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে, এই হামলায় আমাদের কোনো হাত নেই, তবে মার্কিন সেনাদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। পাল্টা জবাবে থেমে নেই ইরানও। 100টিরও বেশি ড্রোন ছুড়েছে তারা ইসরায়েলের দিকে। ড্রোনগুলি ভূপাতিত করতে মরিয়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ইরানের হুমকি শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। ইতোমধ্যেই দেশে জারি হয়েছে বিশেষ জরুরি অবস্থা। চারদিকে উত্তেজনা, বিপদের আশঙ্কা। বিশ্ববাসীর একটাই প্রশ্ন, তাহলে কি এবার সত্যিই যুদ্ধের ঘণ্টা বাজলো? অর্পিতা, প্রজন্ম 24।